হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডিটারমিনেন্ট আছে তার কিছু ভিডিও আগে আপলোড করেছি। আজকে অ্যানালাইটিক্যাল কনভেনশনাল টাইপ, অ্যানালাইটিক্যাল টাইপ তো না, কনভেনশনাল টাইপের এটা লাস্ট ভিডিও হতে চলছে। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, সঙ্গে ভিডিওগুলি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি পুরোটাই দেখবে, তবেই কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আসবে। তো যাই হোক, আমরা কত নাম্বার ম্যাথ থেকে স্টার্ট করব? নাম্বার 29 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? 29 নাম্বার দেওয়া আছে। ডিটারমিনেন্টের মধ্যে 1 1 1 1 1 1, তারপরে দেওয়া আছে 1 ওমেগা স্কোয়ার ওমেগা, তারপরে দেওয়া আছে 1 ওমেগা স্কোয়ার, তাই তো? সঙ্গে কি বলছে, এত নির্ণায়কটির মান নির্ণয় করো যেখানে ওমেগা হলো, যেখানে এই যে ওমেগা, এই ওমেগা হলো কি বলছে, ওয়ানের একটি অবাস্তব কাল্পনিক ওয়ান, যেখানে ওমেগা হলো ওয়ানের একটি কাল্পনিক ঘনমূল। তাহলে ওয়ানের একটি কাল্পনিক ঘনমূল হলে আমরা জানি যে ওমেগা কিউব ইকুয়াল টু 1 হয়, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 হয়। আর কি মান হয়? ওমেগার মান -1 প্লাস i√3/2 এটা হয়, আর ওমেগা স্কোয়ারের ভ্যালু কত হয়? -1 মাইনাস i√3/2। ঠিক আছে, -1 প্লাস i√3/2 আর -1 মাইনাস i√3/2, এটা ওমেগার ভ্যালু, এটা ওমেগা স্কোয়ারের ভ্যালু। এটা আমরা কমপ্লেক্স নাম্বার থেকে শিখেছি, যেটা ফার্স্ট সেমিস্টারে আমাদের ছিল। তো যাই হোক, এই ম্যাথটা কি করে সলভ করব? দেখো, আমি ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম এবং থার্ড কলাম তিনটাকে প্লাস করে দিচ্ছি। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটাকে প্লাস করলে প্রথমে কত কত হচ্ছে? 1 প্লাস 1 প্লাস 1 কত হচ্ছে? 3। এটা প্লাস করলে কত হচ্ছে? 1 প্লাস ওমেগা স্কোয়ার, তাই তো? এটা প্লাস করলে কত হচ্ছে? 1 প্লাস ওমেগা স্কোয়ার। এবার সেকেন্ড কলাম কি ছিল? যা ছিল তাই থাকবে, 1 ওমেগা স্কোয়ার ওমেগা। থার্ড কলাম কি ছিল? 1 ওমেগা স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? কি কাজ করলাম C1 ড্যাশ, আমি প্রথম কলামটাকে চেঞ্জ করেছি। কি করে পেয়েছি? C1 প্লাস C2 প্লাস C3। তাহলে C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। পরিষ্কার বোঝা গেছে? এইবার দেখো, 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান কত? 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু 0। তাহলে এই জায়গাটায় আমি বসাতে পারবো 3, এখানে 0, এখানেও 0। তাহলে এখানে যা আছে তাই থাকবে, 1 ওমেগা স্কোয়ার ওমেগা, এখানে 1 ওমেগা স্কোয়ার, তাই তো? এবার দেখো, এটা 0, এটা 0, এটা নন জিরো এলিমেন্ট। এই এলিমেন্টটি বরাবর রো বাদ, কলাম বাদ। এই দাগগুলো কিন্তু দেওয়া যাবে না, আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট দিচ্ছি। তাহলে এখানে এই 3 এলিমেন্টটাকে নেব, এই বরাবর কলাম বাদ, রো বাদ। এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে? ওমেগা টু দি পাওয়ার 4। এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে? ওমেগা স্কোয়ার, তাই তো? ইমপ্লাইজ কত হচ্ছে? 3 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4টাকে কি লেখা যায়? ওমেগা কিউব ইন্টু ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। এই ওমেগা কিউবের মান কত? 1। এই জায়গাটায় 1 বসিয়ে দিব। 1 বসিয়ে দিলে কত হচ্ছে? 3 ইন্টু ওমেগা মাইনাস, এর জায়গায় 1 বসালে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে 3 ইন্টু ওমেগার মান কত? ওমেগার মান -1 প্লাস i√3/2, আর ওমেগা স্কোয়ারের মান -1 মাইনাস i√3/2। ঠিক আছে, এবার এটাকে লসাগু করব। সিম্পলিফাই করলে কি হচ্ছে? লসাগু করলে 2 লসাগু হচ্ছে -1 প্লাস i√3, আর এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে +1 প্লাস i√3, তাই তো? এই -1 আর এই +1 কাটবে, তাহলে এখানে কত হচ্ছে? 3 ইন্টু i√3 আর i√3 যোগ করলে কত হচ্ছে? 2i√3/2। এই 2 আর এই 2 কেটে যাবে, 2 কেটে যাবে। তাহলে পরে থাকছে কত? i ইন্টু এই যে i ইন্টু 3√3। পরিষ্কার বোঝা গেছে? তাহলে i ইন্টু 3√3, 29 নাম্বার ম্যাথ। i ইন্টু 3√3 না, মানে সি নাম্বার অ্যান্সার কি দেওয়া আছে? 29-এর সি নাম্বার অ্যান্সার 3√3i। এই যে 3√3i। ক্লিয়ার বোঝা গেছে? নাম্বার 30, পরের ম্যাথ কি দেওয়া আছে? পরের ম্যাথ দেওয়া আছে, তোমরা অঙ্কটা অবশ্যই পড়তে থাকবে। নাম্বার 30,
নাম্বার 30 দেওয়া আছে ডিটারমিনেন্টের মধ্যে মাইনাস এ স্কোয়ার এ বি এসি এ বি এসি এ বি মাইনাস বি স্কোয়ার বিসি এসি বিসি মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু ল্যামডা ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাই তো? এইখান থেকে ল্যামডার মান আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে ল্যামডার মান কত হবে? দেখো এইখান থেকে আমি এ কমন নিচ্ছি, ফার্স্ট রো থেকে এ কমন, সেকেন্ড রো থেকে বি কমন, থার্ড রো থেকে সি কমন। তাহলে কমন গেলে পড়ে থাকবে কত? এ বি সি কমন যাচ্ছে, তাই কি না? তাহলে ফার্স্ট রো থেকে এ কমন নিচ্ছি, সেকেন্ড রো থেকে বি, আর থার্ড রো থেকে সি। সি কমন, ফার্স্ট রো থেকে এ কমন নিলে পড়ে থাকবে কত? এ, এখানে বি, এই জায়গাটা সি। এখান থেকে বি কমন নিলে এ মাইনাস বি, এখানে সি। এখান থেকে সি কমন নিলে এ বি মাইনাস সি। পরিষ্কার বোঝা গেছে? ল্যামডা ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আবার দেখো ফার্স্ট কলাম থেকে এ, সেকেন্ড কলাম থেকে বি, আর থার্ড কলাম থেকে সি কমন যাচ্ছে। তাহলে এখান থেকে কমন নিলে এ কমন নিলে এ, আর এখান থেকে বি, আর এখান থেকে সি। তাহলে কত হয়ে যাবে? এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে থাকছে কত? মাইনাস ওয়ান ওয়ান ওয়ান, এখানে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান, এখানে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান, তাই তো? ল্যামডা ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এই যে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কেটে যাবে। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এখানে দেখো মাইনাস ওয়ান ওয়ান ওয়ান, ফার্স্ট রোটাকে স্থির রাখলাম, ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড রো প্লাস করছি। তাহলে এটার সাথে এটা প্লাস করলে কত হবে? জিরো। এটার সাথে এটা প্লাস করলে কত হচ্ছে? জিরো। এটার সাথে এটা প্লাস করলে কত হবে? টু। এবার ফার্স্ট রো এর সঙ্গে থার্ড রোকে প্লাস করব। তাহলে এটার সাথে এটা প্লাস করলে কত হচ্ছে? জিরো। এটার সাথে এটা প্লাস করলে কত হচ্ছে? টু। আর এটার সাথে এটা প্লাস করলে কত হচ্ছে? জিরো। কি কাজ করলাম? ইকুয়াল টু ল্যামডা। কি কাজ করলাম? আর টু ড্যাশকে পরিবর্তন করেছি। কাকে? আর টু কে। তাহলে আর ওয়ান প্লাস আর টু। আর আর থ্রি ড্যাশকে, এই যে থার্ড রোকে পরিবর্তন করেছি, আর থ্রি ড্যাশকে পরিবর্তন করেছি আর ওয়ান প্লাস আর থ্রি। ক্লিয়ার বোঝা গেছে? এবার কি দাঁড়াচ্ছে? দেখো এটা জিরো, এটা জিরো, এইটা নন জিরো এলিমেন্ট, এই বরাবর রো বাদ, এই বরাবর কলাম বাদ। তাহলে মাইনাস ওয়ানটা তো নিতেই হবে, এই এলিমেন্টটাকে কনসিডার করতে হবে। দেখো এইটা তাহলে এই বরাবর রো বাদ, এই বরাবর কলাম বাদ, তাহলে এটার সাথে এটা ইন্টু জিরো মাইনাস এটার সাথে এটা ইন্টু, দু দুগুণে চার, ইকুয়াল টু কত হচ্ছে? ল্যামডা। তাহলে এখানে হচ্ছে মাইনাস চার, তাহলে মাইনাসে প্লাস চার হচ্ছে, তাহলে ল্যামডা ইকুয়াস টু কত হচ্ছে? ফোর। ক্লিয়ার বোঝা গেছে? নাম্বার 30, ল্যামডা ইকুয়াস টু ফোর, বি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? তোমাদের যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো আমরা 31 স্টার্ট করব। 31 নাম্বার ম্যাথ তোমরা পড়তে থাকো, যতক্ষণ না ক্লিয়ার হয় ততক্ষণ তোমরা অঙ্কটা পড়তে থাকো। 31 কি দেওয়া আছে? 31 বলছে যদি এলএমএন বাস্তব সংখ্যা এবং একটি কন্ডিশন দেওয়া আছে। কি কন্ডিশন দেওয়া আছে? এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে? কত দেওয়া আছে? দেওয়া আছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে? জিরো দেওয়া আছে। যদি জিরো হয় এইখান থেকে কত নির্ণায়কটির মান নির্ণয় করতে বলেছে? ওয়ান প্লাস এল স্কোয়ার এল এম এল এন, এবার এল এম ওয়ান প্লাস এম স্কোয়ার এম এন, এখানে এল এন, তারপরে এম এন ওয়ান প্লাস এন স্কোয়ার, তাই তো? বলছে এত নির্ণায়কটির মান কত হবে? তো চলো আমরা স্টার্ট করি। এই নির্ণায়কটি দেখো ফার্স্ট রো থেকে কত কমন যাচ্ছে? এখানে এল আছে, এই জায়গাটাও এল আছে, এখানে নেই, তাহলে এখানে ডিভাইড হয়ে যাবে যেহেতু কমন যাচ্ছে না। ঠিক একই রকম ভাবে সেকেন্ড রো থেকে এম কমন যাচ্ছে, থার্ড রো থেকে এন কমন যাচ্ছে, তাহলে কমন নিলে কত হচ্ছে? এল এম এন কমন যাচ্ছে। পরিষ্কার? তাহলে ফার্স্ট রো থেকে কত কমন নিয়েছি? এল, তাহলে এল কমন নিলে কত হবে? ওয়ান প্লাস এল স্কোয়ার বাই এল, এখানে এল কমন নিলে কত হবে? এম, এখানে এল কমন নিলে এন। সেকেন্ড রো থেকে কত কমন যাচ্ছে? এম কমন যাচ্ছে, এম, তাহলে এম কমন নিলে
থাকবে এল, এম কমন নিলে 1+m²/m, এখানে এম কমন নিলে এখানে পড়ে থাকবে এন, থার্ড রো থেকে এন কমন যাচ্ছে এন, তাহলে এন কমন নিলে কত হচ্ছে এল এম 1+n² কত এন। পরিষ্কার বোঝা গেছে? এখান থেকে এল কমন গেছে, যেহেতু এখান থেকে কমন যাচ্ছিল না তাই ভাগ হয়ে গেছে, যেহেতু এখান থেকেও কমন যাচ্ছিল না তাই ভাগ হয়েছে, এখানেও তাই একই রকম। এবার এল দিয়ে কি করব, ফার্স্ট কলাম বরাবর মাল্টিপ্লাই করে দেবো। এল দ্বারা ফার্স্ট কলাম বরাবর মাল্টিপ্লাই করব, এম দ্বারা সেকেন্ড কলাম বরাবর মাল্টিপ্লাই করব, আর এন দ্বারা থার্ড কলাম বরাবর মাল্টিপ্লাই করব। তাহলে এল দিয়ে যদি ফার্স্ট কলামকে মাল্টিপ্লাই করি তাহলে এল আর এল কেটে যাবে, এল আর এল কেটে যাবে, তাহলে 1+l², তাই তো? এখানে এল দিয়ে সেকেন্ড এলিমেন্টটাকে গুণ করলে কত হচ্ছে l², থার্ড এলিমেন্টটাকে গুণ করলে কত হচ্ছে l², তাই তো? এই বরাবর এম দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে m², 1+m², এম আর এম কেটে যাবে, এখানে এম দিয়ে গুণ করলে কত হচ্ছে m², এই বরাবর এন দিয়ে গুণ, তাহলে এন দিয়ে এন কে, এই যে এন, এল দিয়ে ফার্স্ট কলামকে, এম দ্বারা সেকেন্ড কলামকে, আর এন দ্বারা থার্ড কলামকে গুণ, তাহলে n² আর এখানে এন দিয়ে গুণ করলে 1+n², তাই তো? এবার দেখো ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম এবং থার্ড কলামকে প্লাস করব, প্লাস করলে কি হচ্ছে 1+l² + n² + n², এখানেও তাই হচ্ছে 1+l² + n² + n², এখানেও তাই হচ্ছে 1+l² + n² + n²। তাহলে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম এবং থার্ড কলামকে প্লাস করছি, প্লাস করলে কত হচ্ছে 1+l² + m² + n², এখানেও তাই হবে 1+l² + m² + n², 1+l² + m² + n², তাই তো? এখানে দাঁড়াবে সেকেন্ড কলামটা একই থাকবে 1+m², এখানে n², 1+n²। কি কাজ করলাম, C1 ড্যাশকে পরিবর্তন করেছি C1 + C2 + C3। এইবার দেখো 1+ এই যে l² + m² + n² এর মান কত দেওয়া আছে 0, তাহলে এখানে 0, এখানে 0, এখানে 0, তাহলে পড়ে থাকছে কত 1 1 1, সেটা এইখানে লিখছি। তাহলে এই জায়গাটায় মান বসালে পড়ে থাকবে কত 1 1, এখানেও মান বসালে পড়ে থাকছে 1, এখানেও যদি মান বসাই 0 তাহলে পড়ে থাকছে 1, তার মানে 1 1 1, এখানে পড়ে থাকছে কত m², 1+m², এখানে m², এখানে n², এখানে n², 1+n²। এবার ফার্স্ট রোটাকে স্থির রাখলাম 1 m² n², ফার্স্ট রোটাকে স্থির রাখলাম, সেকেন্ড রো থেকে ফার্স্ট রো মাইনাস করছি, কত হবে 0, এটার থেকে এটা মাইনাস করলে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হবে m² কেটে যাবে 1, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0। একই রকম ভাবে থার্ড রো থেকে ফার্স্ট রোকে মাইনাস করছি, থার্ড রো থেকে ফার্স্ট রো, এক কথায় রো এর মধ্যে মাইনাস মানে রো এর মধ্যে যে এলিমেন্টগুলি আছে তাদের মধ্যে মাইনাস, তাহলে এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে দেখো n² কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 1। কি কাজ করলাম, R2 ড্যাশকে পরিবর্তন করেছি R2 - R1, আর R3 ড্যাশকে পরিবর্তন করেছি কি করে R3 - R1, R3 - R1। ক্লিয়ার, বোঝা গেছে কিনা পরিষ্কার? এবার দেখো এটা 0 আর এটা 0, এটা নন জিরো এলিমেন্ট, এই বরাবর রো বাদ, এই বরাবর কলাম বাদ, তাহলে এই এলিমেন্টটাকে নিতে হবে 1টাকে, 1 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইনটু 1 মাইনাস এটার সাথে এটা ইনটু 0, তাহলে সিম্পলিফাই করলে কত হচ্ছে 1 হচ্ছে। কত নাম্বার, নাম্বার 31, 31 এর ডি নাম্বার, অপশন ডি। ক্লিয়ার, বোঝা গেছে? নাম্বার 32, নেক্সট ম্যাথ। নাম্বার 32 কি দেওয়া আছে, নাম্বার 32 দেওয়া আছে এফ অফ আলফা, নাম্বার 32 দেওয়া আছে এফ অফ আলফা ইকুয়াল টু এত হয় তবে এফ অফ কিউব রুট অফ 3 এর মান নির্ণয় করো। তাহলে এফ অফ আলফা কত দেওয়া আছে, এফ অফ আলফা ইকুয়াল টু দেওয়া আছে কত 1 আলফা আলফা স্কয়ার, তাই তো? ওয়ান আলফা আলফা স্কোয়ার, তারপরে দেওয়া আছে আলফা আলফা স্কোয়ার 1, তারপরে কি দেওয়া আছে
আলফা স্কোয়ার ওয়ান আলফা। ক্লিয়ার? তাহলে এইখান থেকে দেখো একই কাজ করব, যে কোনো এক দিক থেকে মানে যে কোনো একটি রো বা কলাম ওয়াইজ বরাবর একই এলিমেন্টে প্রকাশ করব। দেখো ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম আর থার্ড কলামকে প্লাস করে দিচ্ছি, তুমি রো ওয়াইজও প্লাস করতে পারো, সেদিক থেকেও কিন্তু ওয়ান 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 আসবে। এদিক থেকে দেখো ওয়ান প্লাস আলফা স্কোয়ার, রো ওয়াইজও প্লাস করলে তোমার একই আসছে, কলাম ওয়াইজও প্লাস করলে একই আসছে। আমি কলাম ওয়াইজ করছি, তাহলে কত হচ্ছে ওয়ান প্লাস আলফা স্কোয়ার, তাই তো? এটা প্লাস এটা প্লাস এটা, এটা প্লাস এটা প্লাস এটা, কত হচ্ছে ওয়ান প্লাস আলফা স্কোয়ার। এটাও একই, ওয়ান প্লাস আলফা স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? আর সেকেন্ড কলাম আর থার্ড কলাম কি হবে? একই থাকবে। তাহলে কি থাকছে? আলফা স্কোয়ার ওয়ান, এখানে আলফা স্কোয়ার ওয়ান আলফা। পরিষ্কার বোঝা গেছে? কি কাজ করলাম? সি ওয়ান ড্যাশকে পরিবর্তন করেছি সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। এবার এটাকে কমন নিয়ে নাও, কমন নিলে কত হচ্ছে ওয়ান প্লাস আলফা স্কোয়ার কমন নিলাম, পরে থাকছে কত ওয়ান ওয়ান ওয়ান, এখানে আলফা স্কোয়ার, এখানে ওয়ান, এখানে আলফা স্কোয়ার, এখানে ওয়ান, এখানে আলফা, তাই কিনা? এবার দেখো এখানে ওয়ান প্লাস আলফা স্কোয়ার, ফার্স্ট রোটাকে স্থির রাখলাম ওয়ান আলফা স্কোয়ার, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে জিরো, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে, এখান থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস আলফা হচ্ছে। যদি এটার থেকে এটা মাইনাস করি, তাহলে এখান থেকে যদি আমি মাইনাস আলফা কমন নিই, তাহলে কত হচ্ছে ওয়ান মাইনাস আলফা। দেখো এই যে মাইনাস আলফা আর মাইনাসে মাইনাসে প্লাস আলফা স্কোয়ার, তাই কিনা? তো এই লাইনটা আমি একবারে ডাইরেক্ট লিখবো, ঠিক আছে? তাহলে কত হচ্ছে মাইনাস আলফা ইন্টু ওয়ান মাইনাস আলফা, ঠিক আছে? এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে ওয়ান মাইনাস আলফা স্কোয়ার। এটার থেকে যদি এটা মাইনাস করি, তাহলে এটা সূত্র পড়ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, ওয়ান প্লাস আলফা আর ওয়ান মাইনাস আলফা। সেই লাইনটা লিখবো ওয়ান প্লাস আলফা আর ওয়ান মাইনাস আলফা। পরিষ্কার বোঝা গেছে? একই রকম ভাবে এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে জিরো, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে ওয়ান মাইনাস আলফা। কেন এটাকে ওয়ান মাইনাস আলফাতে সাজালাম? এই যে ওয়ান মাইনাস আলফা, উৎপাদকটা ওয়ান মাইনাস আলফার চলে এসছে। এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে আলফা মাইনাস আলফা স্কোয়ার। এবার আলফা যদি কমন নিই তাহলে কত হবে ওয়ান মাইনাস আলফা। তাহলে এটা থার্ড কলাম, এটা সেকেন্ড কলাম, এটা ফার্স্ট কলাম। কি কাজ করলাম? আর টু ডেস্টকে পরিবর্তন করেছি, আর টু মাইনাস আর ওয়ান, আর আর থ্রি ড্যাশকে পরিবর্তন করেছি আর থ্রি মাইনাস আর ওয়ান। এই বরাবর দেখো ওয়ান মাইনাস আলফা কমন যাচ্ছে, এটা তো সেকেন্ড কলাম, এটা থার্ড কলাম আর এটা ফার্স্ট কলাম। এবার দেখো সেকেন্ড রো থেকে ওয়ান মাইনাস আলফা কমন যাচ্ছে, থার্ড রো থেকেও ওয়ান মাইনাস আলফা কমন যাচ্ছে। কমন গেলে পড়ে থাকবে কত ওয়ান প্লাস আলফা স্কোয়ার ওয়ান মাইনাস আলফা এর হোল স্কোয়ার কমন যাচ্ছে। কমন গেলে এখানে পড়ে থাকছে কত ওয়ান আলফা স্কোয়ার, এখানে থাকছে জিরো, এখানে থাকছে মাইনাস আলফা, এখানে থাকছে কত ওয়ান প্লাস আলফা, এখানে থাকছে জিরো, এখানে থাকছে ওয়ান, আর এখানে কত থাকছে ওয়ান মাইনাস আলফা কমন গেলে আলফা পড়ে থাকবে। পরিষ্কার বোঝা গেছে? এবার দেখো এটা জিরো, এইটা নন জিরো এলিমেন্ট, এবার আবার রো বাদ কলাম বাদ, তাহলে এটার সাথে এটা ইন্টু এখানে করছি ওয়ান প্লাস আলফা স্কোয়ার, এই যে ওয়ান প্লাস আলফা স্কোয়ার আর ওয়ান মাইনাস আলফা তার হোল স্কোয়ার, ওয়ান মাইনাস আলফা এর হোল স্কোয়ার। এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে মাইনাস আলফা, আর এটার সাথে এটা ইন্টু করলে মাইনাস দিয়ে এটার সাথে এটা ইন্টু, তাহলে মাইনাস ওয়ান মাইনাস, এটার সাথে এটা ইন্টু করলে মাইনাস আলফা স্কোয়ার হচ্ছে, আর এটার সাথে এটা ইন্টু করলে মাইনাস ওয়ান আর মাইনাস আলফা। ঠিক আছে? এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন নিলে কত হচ্ছে মাইনাসটা একবারে বাইরে চলে আসছে, ওয়ান প্লাস আলফা স্কোয়ার ওয়ান মাইনাস আলফা, এখানে কত হচ্ছে ওয়ান প্লাস আলফা স্কোয়ার। ক্লিয়ার বোঝা গেছে? এখান থেকে মাইনাস কমন নিলাম, মাইনাসটাকে একবারে বাইরে বের করে দিয়েছি। দেখো এই সংখ্যাটা আর এই সংখ্যাটা একই, তাহলে ওয়ান প্লাস আলফা স্কোয়ার, এরকম দুটো সংখ্যা আছে, এখানে স্কোয়ার ছিল, আর ওয়ান মাইনাস আলফা এটাও দুটো আছে, তাহলে পুরোটাকেই একসঙ্গে তার হোল স্কোয়ার লিখতে পারি, লেখা যায়। তাহলে এটা একটু মুছে দিচ্ছি আমি, এটা হচ্ছে আমাদের কার মান? এফ অফ আলফা এর মান।
তাহলে মাইনাস, দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এ কিউব মাইনাস বি কিউব এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে মাইনাস ওয়ান মাইনাস আলফা কিউব তার হোল স্কোয়ার। এইটা হচ্ছে এফ অফ আলফা এর মান। তাহলে এফ অফ আলফা এর মান পেলাম কত? মাইনাস ওয়ান মাইনাস আলফা কিউব তার হোল স্কোয়ার। কার মান নির্ণয় করতে বলেছে? এফ অফ কিউব রুট অফ থ্রি। তাহলে কত হচ্ছে? মাইনাস ওয়ান মাইনাস কিউব রুট অফ থ্রি এর কিউব এর স্কোয়ার। তাহলে কত হচ্ছে? মাইনাস ওয়ান মাইনাস, এই যে কিউব রুট অফ থ্রি, এটা আমি সাইডে ভেঙে দেখাচ্ছি। কিউব রুট অফ থ্রি মানে, কিউব রুট অফ থ্রি মানে থ্রির পাওয়ারে ওয়ান বাই থ্রি, এর পাওয়ারে কত আছে? থ্রি, এর পাওয়ারে কত আছে? থ্রি। তাহলে এর পাওয়ারে থ্রি থাকলে এই থ্রি আর থ্রি কেটে যাবে, তাহলে থ্রি হচ্ছে, তাহলে এখানে হচ্ছে থ্রি তার হোল স্কোয়ার। তাহলে এখানে ওয়ান মাইনাস থ্রি মানে মাইনাস টু তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস ফোর। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে কত নাম্বার ম্যাথ? 32-এর বি নাম্বার অ্যান্সার। কত নাম্বার? বি নাম্বার, 32-এর বি অপশন। নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 33। কি দেওয়া আছে? 33 তোমরা অঙ্কটা একটু পড়ো, একটু বোঝার চেষ্টা করো কি দেওয়া আছে। অবশ্যই পারা উচিত এই ম্যাথটা। নাম্বার 33, ডিটারমিনেন্টের মধ্যে এ স্কোয়ার প্লাস 10 এবি এসি, তাই তো? এবার এবি বি স্কোয়ার প্লাস 10, এবি বি স্কোয়ার প্লাস 10 বিসি। এখানে কত দেওয়া আছে? এসি বিসি আর সি স্কোয়ার প্লাস 10। এই ম্যাথটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা এক্সামে আসে। বলছে এই নির্ণায়কটি কত দ্বারা বিভাজ্য? 100 দ্বারা বিভাজ্য, 1000 দ্বারা বিভাজ্য, 500 দ্বারা বিভাজ্য, সেটা আমাকে আগে বের করতে হবে কত দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে এখান থেকে এটাকে সিম্পলিফাই করে আমাকে নিয়ে আসতে হবে। দেখো ফার্স্ট রো থেকে আমার এ কমন যাচ্ছে, এখান থেকে বি, এই যে বি বি আছে, এখানে নেই তো এখানে ভাগ যাবে। এখানে এ এ আছে বাট এখানে নেই, তাহলে এটা ভাগ যাবে। তাহলে এখান থেকে এ কমন, এখান থেকে বি কমন, আর এখান থেকে সি কমন। কমন গেলে পড়ে থাকবে বাইরে এ বি সি। ফার্স্ট রো থেকে এ কমন নিয়েছি, তাহলে এ স্কোয়ার প্লাস 10, এ তো কমন যাচ্ছে না এখানে, ডিভাইডেড বাই এ। পরিষ্কার? এখান থেকে এ কমন নিলে কত থাকছে? বি। এখান থেকে এ কমন নিলে থাকছে সি। এখান থেকে বি কমন নিলে এ থাকবে, এখানে হবে বি স্কোয়ার প্লাস 10 বাই বি। এখান থেকে বি কমন নিলে থাকছে সি। এখান থেকে সি কমন নিলে এ, এখান থেকে সি কমন নিলে বি, এখানে সি স্কোয়ার প্লাস 10 বাই সি। ফার্স্ট রো থেকে এ, সেকেন্ড রো থেকে বি, থার্ড রো থেকে সি কমন নিয়েছি। এইবার কি করব? এ দিয়ে ফার্স্ট কলাম বরাবর মাল্টিপ্লাই করে দেবো, বি দিয়ে সেকেন্ড কলাম বরাবর মাল্টিপ্লাই করব, আর সি দ্বারা থার্ড কলাম বরাবর মাল্টিপ্লাই করব। পরিষ্কার, বোঝা গেছে? তাহলে ফার্স্ট কলাম বরাবর মাল্টিপ্লাই, এ দিয়ে যদি মাল্টিপ্লাই করি এ কেটে যাবে, তাহলে থাকছে কত? এখানে এ স্কোয়ার প্লাস 10, এ দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে কত হচ্ছে? এ স্কোয়ার, এ দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এ স্কোয়ার। এখানে বি দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার প্লাস 10, তাই তো? বি স্কোয়ার হচ্ছে, এখানে বি দিয়ে গুণ করলে বি বি কেটে যাবে, আর এখানে বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার। এবার সি দ্বারা থার্ড কলাম বরাবর মাল্টিপ্লাই, সি স্কোয়ার, সি স্কোয়ার, আর এখানে সি সি কেটে যাবে, সি স্কোয়ার প্লাস 10। পরিষ্কার, বোঝা গেছে? এইবার দেখো তুমি ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম আর থার্ড কলামকে প্লাস করো। প্লাস করলে কি হচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10। এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10। এখানেও তাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10। পরিষ্কার, বোঝা গেছে? এখানে কি দাঁড়াচ্ছে? বি স্কোয়ার প্লাস 10, এখানে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার প্লাস 10। কি কাজ করলাম? সি ওয়ান ড্যাশকে পরিবর্তন করেছি, সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি।
নতুন কলাম পেয়েছি নাকি ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম এবং থার্ড কলামকে প্লাস করে। এইবার দেখো এটা কমন যাচ্ছে, এই ফার্স্ট কলাম থেকে কমন যাচ্ছে, কমন গেলে এটা পড়ে থাকবে বাইরে। কত কমন যাচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 কমন যাচ্ছে। কমন গেলে এখানে পড়ে থাকবে কত? 1 1 1। এখানে বি স্কোয়ার প্লাস 10, এখানে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার প্লাস 10। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10, তাই তো? এবার প্রথম রোটাকে আমি স্থির রাখবো, পাশাপাশি দুটি জিরো বানাতে হবে, তাহলে মাইনাস করে দিচ্ছি। ফার্স্ট রোকে স্থির রাখলাম 1 বি স্কোয়ার সি স্কোয়ার, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে দেখো বি স্কোয়ার কেটে যাবে, থাকবে 10, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এখান থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0। সেকেন্ড রো থেকে ফার্স্ট রোকে মাইনাস করছি, আর থার্ড রো থেকে ফার্স্ট রো মাইনাস করছি। তাহলে এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? সি স্কোয়ার কাটবে, 10 থাকবে। কি কাজ করলাম এখানে? সেকেন্ড রোটাকে পরিবর্তন করেছি, r2 ড্যাশ r2 মাইনাস r1। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট, আর r3 ড্যাশকে পরিবর্তন করেছি, r3 ড্যাশ r3 মাইনাস r1। এইবার দেখো এটা জিরো, এটা জিরো, এইটা নন জিরো এলিমেন্ট, এই বরাবর রো বাদ কলাম বাদ। তোমরা ভুল করেও কিন্তু এই দাগটা দিবে না, এই দাগটা দেওয়া মানে কিন্তু কেটে যাবে অঙ্ক। তাহলে এই বরাবর তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি এই দাগটা ইউজ করছি। তাহলে এই বরাবর রো বাদ কলাম বাদ, এটার সাথে এটা ইন্টু মাইনাস এটার সাথে এটা ইন্টু, তাহলে কত হচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে? 100, মাইনাস এটার সাথে এটা ইন্টু করলে 0, তাহলে 100 মাইনাস 0, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 ইন্টু কত হচ্ছে? 100। এটা কত দ্বারা বিভাজ্য? 100 দ্বারা বিভাজ্য। তাহলে অপশন এ। ক্লিয়ার, বোঝা গেছে? অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে করবে, ঠিক আছে? চলো তারপরের ম্যাথ 34। কি দেওয়া আছে? 34 একটু এদিক থেকে পড়ি। 34 d1 ইকুয়াল টু কত দেওয়া আছে? 1 1 1 1 ওমেগা স্কোয়ার, 1 ওমেগা স্কোয়ার ওমেগা, তাই তো? এটা হচ্ছে d1। আর d2 কত দেওয়া আছে? d2 দেওয়া আছে 1 1 ওমেগা, 1 1 ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা স্কোয়ার ওমেগা 1। যদি d1 এবং d2 এটা হয়, তাহলে নিচের যে রিলেশন গুলো দেওয়া আছে তাদের মধ্যে কোনটি সত্য? দেখো এখানে কি করছি? ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কলাম তিনটাকে প্লাস করে দিচ্ছি। তাহলে তিনটাকে প্লাস করলে কত হচ্ছে? 1 1 1 প্লাস করলে কত হচ্ছে? 3। এখানে কত হচ্ছে? 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার। এখানেও কত হচ্ছে? 1 প্লাস ওমেগা স্কোয়ার। সেকেন্ড কলাম একই থাকবে, 1 ওমেগা স্কোয়ার। থার্ড কলামও একই থাকবে, 1 ওমেগা স্কোয়ার ওমেগা। এবার দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার, এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে ওমেগাটা কি বলছে? ওমেগার মান কত দেওয়া আছে? ওমেগার মান দেওয়া আছে -1 প্লাস i√3/2। তাহলে ওমেগা স্কোয়ারের মান কত? -1 মাইনাস i√3/2, এটা হবে। তাহলে ওমেগা কিউব কত হবে? 1, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 0, তাই কি না? তাহলে এই জায়গাটায় আমি 0 বসাতে পারবো, এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই জায়গায় 0, তাহলে 0 বসালে কত হচ্ছে? এখানে 3 0 0, এখানে 1 ওমেগা স্কোয়ার, এখানে 1 ওমেগা স্কোয়ার ওমেগা। ক্লিয়ার? এই 3 বরাবর দেখো এবার কলাম বাদ রো বাদ। এখানে কি কাজ করলাম সেটা লিখে দিতে হবে কিন্তু, c1 ড্যাশ c1 প্লাস c2 প্লাস c3।
তাহলে 3 বরাবর রো বাদ কলাম বাদ, তাহলে কত হচ্ছে 3 ইন্টু এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে ওমেগা স্কোয়ার, আর এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে 3 ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা কিউব ইন্টু ওমেগা। ওমেগা কিউবের মান কত? ওমেগা কিউবের মান 1। তাহলে এখানে 1 বসালে শুধু ওমেগা পড়ে থাকছে, তাই কি না? তার মানে ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ওমেগা হচ্ছে। তাহলে 3 ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার কত? এটা পরেরটা। তাহলে -1 মাইনাস আই রুট 3/2, আর ওমেগার মান কত? -1 প্লাস আই রুট 3/2। ক্লিয়ার, বোঝা গেছে? এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে? -1 মাইনাস আই রুট 3 মাইনাসে +1 মাইনাস আই রুট 3/2। এই 1 আর এই 1 কাটলো, তাহলে মাইনাস এখানে কত হচ্ছে 3 ইন্টু আই ইন্টু 2 রুট 3/2। এই 2 আর 2 কাটলো, তাহলে কত হচ্ছে -3 আই রুট 3। এটাই তো, -3 আই রুট 3। এবার এটাকে সিম্পলিফাই করি। এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে 1 ওমেগা স্কোয়ার। এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। পরেরটা যা ছিল তাই থাকলো, ওমেগা স্কোয়ার ওমেগা 1। কি কাজ করলাম? R2 ড্যাশকে পরিবর্তন করেছি R2 মাইনাস R1, R2 মাইনাস R1। ক্লিয়ার, বোঝা গেছে? দেখো এটা 0, এটা 0, সেকেন্ড রো বরাবর, এইটা নন জিরো এলিমেন্ট। তাহলে নন জিরো এলিমেন্টটাকে নিতে হবে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। এই বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। এবার এটা কোন পজিশনে ছিল সেটা লক্ষ্য করতে হবে। প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে আবার মাইনাস। তার মানে সামনে কি হবে? মাইনাস হবে। এবার এই মাইনাসটা দিয়ে এখানে গুণ করে দাও, গুণ করে দিলে কত হচ্ছে ওমেগা, এই যে মাইনাসটা দিয়ে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, আর এখানেও হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? তাহলে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার এর হোল স্কোয়ার। এবার ওমেগার মান কত? এই যে ওমেগার মান -1 প্লাস আই রুট 3/2, আর ওমেগা স্কোয়ারের মান -1 মাইনাস আই রুট 3/2 এর হোল স্কোয়ার। এবার 2 লসাগু হলে কত হচ্ছে -1 প্লাস আই রুট 3 মাইনাসে +1 মাইনাসে প্লাস আই রুট 3 এর হোল স্কোয়ার, তাই তো? এবার -1 +1 কাটছে, উপরে কি দাঁড়াচ্ছে 2i রুট 3/2। এটা কাটলো। এবার এই আই রুট 3 এর মান কত? d2। তাহলে এখানে লিখতে পারি আই রুট 3 কি দেওয়া আছে, আচ্ছা এটা ঠিকই ছিল, এটা স্কোয়ার আছে, এটা স্কোয়ার হবে। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে কত হচ্ছে আই স্কোয়ারের মান কত? মাইনাস, আর রুট 3 তার স্কোয়ার মানে 3। এই যে এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় -3 ইন্টু কত লেখা যায় আই রুট 3। তাহলে এই -3 এর জায়গায় কত লিখতে পারি? d2, তাই কি না? তাহলে মাইনাস আই রুট 3 থাকলো, আর আই রুট 3 থাকলো, আর -3 জায়গায় কত লিখবো? d2। তাহলে d1 ইকুয়াল টু কত হচ্ছে আই রুট 3 d2। তাহলে d1 ইকুয়াল টু কত হচ্ছে আই রুট 3 d2। কত নাম্বার অপশন? নাম্বার ডি। পরিষ্কার, বোঝা গেছে? তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। আরেকটি ম্যাথ আছে যেটা 35 নাম্বার ম্যাথ, তোমাদেরকে বলে দিই। ডিটারমিনেন্টের যেদিন লাস্ট ভিডিও হবে, যে ভিডিওটা লাস্ট থাকবে, সেই ভিডিওতে কিন্তু 35 নাম্বার ম্যাথটা করে দেওয়া থাকবে। তোমরা সেইখান থেকে কিন্তু অবশ্যই দেখে নিও, ঠিক আছে? জানি না তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে, ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ভিডিওগুলি অতিরিক্ত যত্ন সহকারে ভিডিওগুলি করা হচ্ছে, শুধুমাত্র ভিডিওগুলি তোমাদের জন্যই করা হচ্ছে। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখবে, যেন স্কিপ না করো এবং পুরোটাই দেখার চেষ্টা করবে, তবেই কিন্তু কনসেপ্ট ক্লিয়ার আসবে। তো চলো, আমরা পরের ভিডিওর জন্য আবার অপেক্ষা করছি। ধন্যবাদ।